হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আমি এখন যাচ্ছি টাকি। এই রেড রোড থেকে ভিডিওটা শুরু করছি। এখান থেকে গিয়ে আমি ধরবো ফ্লাইওভার। একটা কাজে এসেছিলাম, কাজটা করে দিয়ে বেরিয়ে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের রেড রোড বা ইন্দিরা গান্ধী সরণি। এখান থেকে সোজা গিয়ে এজিসি বোস রোড ফ্লাইওভার ধরবো। এই ডান দিকে সোজা হচ্ছে খিদিরপুর রোড, গিয়ে সেকেন্ড ব্রিজ উঠে যাবে, কিন্তু আমি রাস্তাটা ধরবো না। এই দেখো ঘরের মাঠ, যেটা ব্রিগেড বলে, ঠিক আছে, ব্রিগেডের মাঠ বলতে পারো, বা তোমার সমতলা চলো যে মিটিংগুলো হয় বড় বড়, তো তারই মাঠ এটা, ব্রিগেড। তো এখন সোজা যাচ্ছি আমি, সোজা গিয়ে আমি উঠবো এজিসি বোস রোড। রাস্তাটা হেভি লাগে আমার, পুরো চারিদিকে গাছ থাকে না, খুব ঠান্ডা ঠান্ডা থাকে রাস্তাটা, জায়গাটা হেভি লাগে। যে বাঁদিক গেলে তোমার হচ্ছে শেক্সপিয়ার সরণি বা থিয়েটার রোড, আমি ধরবো। এই রাস্তাটার নাম হচ্ছে তোমার হসপিটাল রোড। এই রাস্তাটা খুব সুন্দর লাগে আমার যেতে। কলকাতার এই রাস্তাগুলো মারাত্মক, বেশি ট্রাফিক থাকে না, আর বেশ ফাঁকা ফাঁকা থাকে। এই যে ডান দিক গেলে আবার তোমরা তোমার সেকেন্ড ব্রিজ উঠে যাবে বা চিড়িয়াখানা চলে যাবে, ডান দিক চলে গেলে এখান থেকে ওটাই। তো আমরা বাঁদিকটা ধরবো, যেহেতু আমরা চিড়িয়াখানা যাবো না বা সেকেন্ড ব্রিজ উঠবো না। তো গিয়ে সোজা ফ্লাইওভারটা ধরবো। উনিশশো দিয়ে গেলে অনেক দেরি হবে, তাই উনিশশো দিয়ে যাবো না, খুবই ফাঁকা আছে এই রাস্তাটা। এই দেখো, এটা হচ্ছে এজিসি বোস রোড ফ্লাইওভার, এই যে ভিক্টোরিয়া আমাদের। তো যাই হোক, এই ফ্লাইওভার ধরে উঠলাম। এবার সোজা গিয়ে ওই তোমার মা ফ্লাইওভার কানেক্ট হবে। তো আমি এখন মা ফ্লাইওভার দিয়ে যাচ্ছি। বাঁ দিকে আর ডান দিকে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে। ডান দিকে যে লেনটা, ওটা ধরলে বাঁ দিকে ঘুরে যাবে নিউ টাউনের দিকে, আর বাঁ দিকের লেনটা ধরে ডান দিকে ঘুরে যাবে রুবির দিকে। উল্টো রকম একটুখানে, বাঁ দিকেরটা ধরলে ডান দিকে যাবে, আর ডান দিকেরটা ধরলে বাঁ দিকে যাবে। তো আমরা বাঁ দিকের লেন ধরে রুবির দিকটা ঘুরবো। ঘুরে গিয়ে মা ফ্লাইওভার থেকে নেবেই আমরা ব্রিজ পড়বে একটা, ব্রিজটা উঠবো না, ঠিক আছে। ব্রিজটা না উঠে আমরা ব্রিজের তলা দিয়ে গিয়ে বাসন্তী হাইওয়ে ধরে নেবো। এই বাঁদিকে হচ্ছে বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণ, আর হচ্ছে আইটিসি রয়্যাল বেঙ্গল। এই ডান দিকে হচ্ছে অ্যাটমসফিয়ার বিল্ডিং সিটি। তো আমরা এই মা ফ্লাইওভার ধরে যাচ্ছি। মা ফ্লাইওভার শেষ, রুবির দিকে যাচ্ছে সোজা রাস্তাটা গেলে রুবি চলে যাবো। আমরা রুবি যাবো না, সোজা গেলে রুবি। এখান থেকে রুবি, গড়িয়া সব চলে যাবে সোজা, ঠিক আছে। আনন্দপুর, মুকুন্দপুর যা বলবে আর কি, পরপর যাবে। এখান থেকে রুবি বোধহয় 3 কিলোমিটার রাস্তা, আর গড়িয়া প্রায় 10 কিলোমিটার। মানে এই মা ফ্লাইওভার শেষ হবে যেখানটা, সেখানটা। ওই সামনে যে ব্রিজ দেখা যাচ্ছে একটা, ওটা ধরবো না। না ধরে আমরা এই পিসি চন্দ্র গার্ডেন যে ব্যাঙ্কোয়েট হল আছে বা ব্যাঙ্কোয়েট আছে, তার এই গেট 1-এর সামনে দিয়ে এই ঘুরে গেলাম, এই গেট 1। তো এখান থেকে সোজা বেরিয়ে যাবো। এখানটা দিয়ে আসতে পারতাম, সেটা নয়। গিয়ে ওই ব্রিজের পাশ দিয়ে বাঁদিক ধরলেই আমরা সোজা চলে যাচ্ছে বাসন্তী হাইওয়ে। তো এই বাঁদিকটা আমরা ধরবো। এটা হচ্ছে বাসন্তী হাইওয়ে, এই জাস্ট স্টার্ট হলো, ঠিক আছে। তো এখান থেকে টোটাল আমাকে 41 কিলোমিটার স্ট্রেট যেতে হবে এই রাস্তা ধরে। কোনো রকম রাস্তা চেঞ্জ করতে হবে না, শুধু এই রাস্তা ধরে 41 কিলোমিটার আমাকে যেতে হবে। চলো, যেতে যেতে কথা হচ্ছে। চলো, আজকের ওয়েদারটা খুব সুন্দর। এই বাসন্তী হাইওয়ে এবার আসল হাইওয়ের ফিলিংটা আসছে। ওয়েদার সুন্দর, বাঁদিকে ধাপা, আর সেই দূরে দেখা যাচ্ছে, দূরে দূরে কলকাতার সবচেয়ে বড় পাহাড়, ধাপার পাহাড়। কলকাতার মধ্যে যে পাহাড় আছে, তোমরা এই রাস্তা দিয়ে গেলে দেখতে পাবে। এই দেখো পাহাড়, কলকাতার পাহাড়। ক্যামেরায় আসছে কিনা জানি না, এখানটা করে পাহাড়টা একটু ক্লোজ হচ্ছে। এইসব ধাপার মাঠে চাষ করছে সব দেখতে পাচ্ছি। ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে, অনেক উঁচু পাহাড়টা। কত সব ওর ওপর দিয়ে লরি যাচ্ছে, মানে সব কাঁচরা বোঝায় গাড়িগুলো গিয়ে মাল ফেলছে। পুরো পাহাড় হয়ে গেছে একটা, ছোটোখাটো মালভূমি জানে একটা। এই রাস্তাটার এখানটা করে একটু কর্নারিং আছে, ব্যাস। তারপরে রাস্তাটা একদম স্ট্রেট, মানে হালকা এইখানটা একটু বাঁক আছে, তারপরে রাস্তাটা পুরোটাই স্ট্রেট, মানে এমনই রাস্তা। আর রাস্তাটা মারাত্মক লাগে। রাস্তাটা খুব বেশি চওড়া নয়, মানে এটা 2 ওয়ে রাস্তা, 1 ওয়ে নয়, তবুও বেশ ভালো লাগে রাস্তাটা। তো এখান থেকে দেখাচ্ছে গাদাখালি 92 কিলোমিটার, 37 কিলোমিটার মালঞ্চ, আর ঘটকপুকুর 19 কিলোমিটার এখান থেকে দেখাচ্ছে। তো এই জায়গাটার নাম কি ঠিক আইডিয়া নেই। এখান থেকে রাস্তাটা পুরো স্ট্রেট যাচ্ছে, কিন্তু রাস্তাটা একটু চওড়া হলে ভালো হতো। খুবই সরু রাস্তা, মানে 1 ওয়ে নয়, 2 ওয়ে রাস্তা, কিন্তু বড্ড সরু জানো রাস্তাটা।
ওভারটেক করতে গেলে ওই লেন থেকে ওভারটেক করতে হচ্ছে, মানে একটা বাইক শুধুমাত্র যেতে পারছে ওভারটেক করে, আর যদি 4 চাকা ওভারটেক করতে চাই তো ওই লেন থেকে ওই লেনে যেতে হবে, তাও ওভারটেক করতে হবে। রাস্তাটা বড্ডই সরু। আমি এখন চলে এসেছি ভোজের হাট, ঠিক আছে। এখান থেকে এটা বাসন্তী হাইওয়ে, এখান থেকে বাঁদিক গেলে আবার কলকাতা চলে যাওয়া যাবে, নিউ টাউন চলে যাওয়া যাবে, ঠিক আছে। এখান থেকে বাঁদিক গেলে আবার নিউ টাউন চলে যাওয়া যাবে। তো এখন সোজা গেলে আমার ডেস্টিনেশন টাকি। তো এই রাস্তা ধরে সোজা বাঁদিকে গেলে আবার তোমার ওই কী বলে ওটাকে, নিউ টাউন চলে যাওয়া যাবে। চলো যাওয়া যাক। দুই পৃথিবী তুই আর আমি চলেছি কোন ঠিকানায়। আর গাড়িগুলো আমি নর্মাল স্পিডে চালাচ্ছি, গাড়ি এখানে যেহেতু মাঝামাঝি দেখতে পাচ্ছি স্পিড সেন্সার দেওয়া রয়েছে, মানে স্পিডোমিটার, মানে কি বলবো, স্পিড চেক করার জন্য মিটার সেটা দেওয়া আছে। আর বেশ গ্যাপে গ্যাপে পুলিশও দেওয়া আছে চেক করার জন্য, অনেকজনকেই দাঁড় করা আছে দেখলাম। এইরকম রাস্তা দিয়ে যেতে যেতে ফিল নিতে হেভি লাগে, কারণ কি আজকে ওয়েদারটা এমন না গরম আছে না ঠান্ডা আছে, মানে আজকে হচ্ছে 19 এপ্রিল, পুরো মেঘলা ওয়েদার হয়ে আছে, মানে হালকা হালকা রোদ মাঝে মাঝে পড়ছে, আবার মেঘ করে যাচ্ছে, পড়লেও হালকা মেঘ একদম। আজকে মানে মেঘই নেই, এখন বাজে প্রায় 11:30 বাজে, তো কোনো মেঘ সেরকম দেখতেই পাচ্ছি না। কিন্তু এই আর কি, এই রাস্তাটা একটু চড়া হলে মজা লাগতো আর একটু। রাস্তাটা একদমই মানে সরু মতো, এই সহজ রাস্তাটা, এখানে এরকম ঝিকঝাক 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 করা আছে এখানে, মানে কি এখানে ওভারটেক করবে, হেলে 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 ওভারটেক করবে নাকি? এই রাস্তাটা মানে ডিজাইনটাই হেভি, হেলে 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 যাবে নাকি গাড়ি নিয়ে, এটা বোঝাতে চাইছে। তো এসে গেছে আমি মালঞ্চ, এই বাসন্তী হাইওয়ে এবার ছেড়ে দেবো আমি, আর একটু পর্যন্তই বাসন্তী হাইওয়ে আছে, তারপর আর নেই। এই যে সিগন্যালটা দেখতে পাচ্ছ, এখান থেকে আমরা বাঁদিক হলে হচ্ছে মালঞ্চ ব্রিজ, সেই ব্রিজটা হয়ে আমাদের বসিরহাট মালঞ্চ রোড ধরে যেতে হবে, আর বাসন্তী হাইওয়ে ছেড়ে দিতে হবে। এই হচ্ছে বাসন্তী হাইওয়ে ছেড়ে দেবো আমরা, সিগন্যাল দিয়ে দিয়েছে। তো এই হচ্ছে মালঞ্চ ব্রিজ, মালঞ্চ ব্রিজ ধরে এই আরেকটু গেলে মালঞ্চ ব্রিজ, এখনো হয়নি। তো এখান থেকে বসিরহাট দেখাচ্ছে 24 কিলোমিটার, বনগাঁ 82 কিলোমিটার, হাবড়া 60 কিলোমিটার প্রায়, টাকি 21 কিলোমিটার এখান থেকে, যেটা আমার আজকের ডেস্টিনেশন। টাকি পর্যন্তই যাবো আজকে আমি, তারপরে ঘুরে ঘাড়ে বাড়ি ফিরবো, আবার আজকে আমাকে ফিরতে হবে। তো এই হচ্ছে ব্রিজে উঠে গেলাম আমরা, মালঞ্চ ব্রিজ যেটা বলে। এর নিচ দিয়ে একটা নদী গেছে, কিন্তু নদীটার নাম কি আমার ঠিক জানা নেই, যারা জানো অবশ্যই কমেন্ট করো এর নিচে দিয়ে বয়ে যাওয়া নদীটার নাম কি। ও অটো চলো চলো চলো, অটো চলো। এখন আমি আছি টাকি রোডে, অ্যাকচুয়ালি যে বসিরহাট মালঞ্চ রোড সেটা অনেকক্ষণ ছেড়েই চলে এসেছি। বসিরহাট মালঞ্চ রোড বাঁদিকে ঘুরে গেছে, তারপরে এই যে সোজা রাস্তা ধরে আসছি, এরকম একটা রাস্তা যেটার নাম টাকি রোড, মানে ওই রাস্তা ধরেই এসেছি, সোজা চলে এসেছি, চৌমাথার মোড় পড়েছে। আর বাঁদিকে ঘুরিনি, বাঁদিকে ঘুরলে বসিরহাট চলে যেতাম, আমরা সেখানটা আর ঘুরিনি, আর ওখানটা ভিডিও করতে ভুলে গেছি, তো এখানে এসে মনে পড়েছে যে ভিডিও করতে হবে। তো এই হচ্ছে টাকি রোড। আর একটু গেলেই আমার মানে এখান থেকে আমার যে ডেস্টিনেশন একদম ইছামতি নদীর ধারে টাকি, সেখানটা পৌঁছাতে আমার মোট আর 3.5 কিলোমিটার রাস্তা, ম্যাপ অনুযায়ী পাক্কা 3.5 কিলোমিটার। তার মধ্যে এই টাকি রোডটা আর একটু দূরেই শেষ হয়ে যাবে, গিয়ে বাঁদিকে ঘুরে যাবে। তো আমরা সোজা বেরিয়ে যাবো, এবার মানে এমনি সার্ভিস রোড কী বলবো, কী রোড বলবো, গ্রামের রাস্তা ধরে বেরিয়ে যাব। তো আপাতত এই টাকি রোড ধরে যাচ্ছি, এখানে সেরকম দেখার কিছু নেই, এই টাকি রোড ধরে যাচ্ছি, যে সিম্পল একটা গ্রামের রাস্তা যেমন হয়, তো সেরকমভাবে যাচ্ছি বলে অতটা ভিডিও করিনি এখানটা করে। চলো ওই ক্রসিংটায় গিয়ে দেখা হচ্ছে, তারপরে একদম সেই টাকিতে গিয়ে দেখা হচ্ছে। তো এই হচ্ছে টাকি রোড শেষ হয়ে গেল, মানে এই সোজাসুজি আমার যেতে হবে, বাঁ দিক দিয়ে গিয়ে ডান দিক মারা যায়, আর ডান দিকে চলে যাচ্ছে আমার হাসানবাদ, আর এইটা টাকি রোড বাঁ দিকটা চলে যাচ্ছে। আর এই রাস্তা ধরে সোজা চলে গেলে, যেহেতু আমি বাইক আছে এই রাস্তায় ধরে নিয়েছি, নাহলে দেখাচ্ছে ম্যাপ অনুযায়ী একটু বাঁ দিক দিয়ে ডান দিক ধরতে হবে পিছের রাস্তা পাওয়ার জন্য। তো এটা ভালোই চওড়া রাস্তা, আমি এখান দিয়ে শর্টকাট মেরে দেবো, তো আমার শর্টকাট মারা একটু অভ্যেস আছে। তো টাকি রোড ছেড়ে দিলাম, এটা সোজা একদম বাংলাদেশে চলে যাচ্ছে আমি, আর একটু গেলেই বাংলাদেশ। এখান থেকে আমার বাংলাদেশের দূরত্ব মাত্র 1.8 কিলোমিটার, এইখান থেকে এই মুহূর্তে এইখান থেকে বাংলাদেশের দূরত্ব মাত্র 1.8 কিলোমিটার, অর্থাৎ ইছামতির তীর, ওটা পেরোলেই তো বাংলাদেশ। তো প্রায় এসে গেলাম, আমি প্রায় বাংলাদেশে এন্টার করতে যাচ্ছি। এই যে ঠুকে রামকৃষ্ণ মিশন দেখতে পাচ্ছি টাকি, এটা দেখা যায় রামকৃষ্ণ মিশন আশ্রম টাকি, এই যে বাঁ দিকটা করে। চলো টাকিটা একদম গিয়ে দেখা হয়, টাকি টাকি টাকি।
একদম ইছামতি নদীর ধারে গিয়ে দেখা হচ্ছে। চলো, তো টাকি প্রায় এসে গেছি, আর 1 কিলোমিটার বাকি। এই রাস্তাটা একদম সোজা একদম মেন টাকির যে পিকনিক স্পট বা ইছামতি নদীর ধার, এইটা একদম। তো টাকি কর্পোরেশন ডান দিকে দেখা যাচ্ছে। আর এখান থেকেই অনেক গেস্ট হাউস শুরু হয়ে গেছে। এই রাস্তার দুধারে আমি অনেক গেস্ট হাউস দেখলাম। যারা টাকি ঘুরতে আসে তারা এখানেই হোটেল পেয়ে যাবে, কারণ যেখানেই যাও, দীঘা বা পুরী বা যেখানেই যাও, হোটেল সব 1 কিলোমিটার রেঞ্জের মধ্যেই থাকে, মানে মেন টুরিস্ট স্পটটা থেকে। তো এই তো গ্রামীণ হসপিটাল টাকি, ডাকলো নাকি? হ্যাঁ আচ্ছা, আসলে আমাকে কাউকে দেখবে। এই হচ্ছে পূবের বাড়ি, জমিদার বাড়ি। পূবের কি 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 দেখলাম একটা লেখা যেন। তো চলো মেন জায়গায় যাই, দেখি। ফার্স্ট টাইম যাচ্ছি টাকি ঘুরতে আসা অনেকে লোক দেখি, মানে এই মানে কি একদিনের জন্য আসে, কেউ আবার থাকে এখানে। এটা একটা টুরিস্ট স্পট, কলকাতার খুব কাছে একটা টুরিস্ট স্পট, ইছামতি নদীর ধারে। এই দেখো টাকি লাইব্রেরি, এখানে দেখাচ্ছে টাকি গ্রন্থাগার। এই ডান দিকটা দেখাচ্ছে সম্ভবত। কোথায় রে ভাই? পুকুর পাড়। এ বাবা, কি এ তো পুকুর পাড়। এই টাকি মহাবিশ্ববিদ্যালয়, মানে ইউনিভার্সিটি, টাকি ইউনিভার্সিটি এটা। আর যাই হোক, আমাকে সোজা যেতে হবে এখান থেকে। ব্লু ব্লু বিল্ডিং, নীল নীল বিল্ডিং। ওরে বাবারে। তো প্রায় টুরিস্ট স্পট যেটা মেন, সেখানে চলেই এসেছি। ম্যাপ তো তাই দেখাচ্ছে আমাকে, আর ম্যাপে দেখছি যে এটাই ধার দেখাচ্ছে, নদীর ধার। মেনলি ইছামতি নদী, আর একটু গেলেই নদী। জাস্ট আর 110 কিলোমিটার, আর 110 কিলোমিটার ডিস্টেন্স মাত্র। এই যে এখানে গেস্ট হাউস আছে, হেরিটেজ গেস্ট হাউস দেখতে পাচ্ছি। এই তো আমি চলে এসেছি একদম মেন টাকির টুরিস্ট স্পটেতে। টাকি পর্যটন কেন্দ্র, ভালো করে লেখা হয় টাকি টুরিস্ট স্পট। তো চলে এলাম এখানে। বাইকটা রাখি, রেখে যাই একটুখানি। এই খেলা করেছে। তো দেখতে পাচ্ছ আমি যাচ্ছি সাইডটা স্পটের কাছে যাচ্ছি, এখানটা গেট দেওয়া, এখান দিয়ে যাওয়া যাবে না। তো দেখতে পাচ্ছ আমার হাতের একদম ওপারে হচ্ছে বাংলাদেশ, আর এপারে হচ্ছে আমি ভারতে আছি। আমার হাতের মানে যে ডিরেকশনটা দেখাচ্ছে, এই নদীটা পেরোলেই বাংলাদেশ, এই নদীটা পেরোলেই আমরা পৌঁছে যাবো বাংলাদেশে। আর নদীর এপারে হচ্ছে আমরা ভারতে আছি, বেঙ্গলে আছি, ওয়েস্ট বেঙ্গলে আছি। অনেক গেস্ট হাউস রয়েছে এখানে। তো এসব গেস্ট হাউস দেখো, রূপসী বাংলা লজ, এখানে অনেকে আসে, ঘুরতে আসে, থাকে। এই নদীটাই ঘোরার জায়গা, নদীর ধারে বসে হাওয়া খায়, দেখে, এই আর কি। মানে আমাদের যে হুগলি নদী আমার বাড়ির সামনে রয়েছে, হুগলি নদী, সেই নদীটা যতটা মানে চওড়া, এখানটা ঠিক ততটাই চওড়া। মানে ইছামতি নদী, এটা হচ্ছে ইছামতি নদী। এই হচ্ছে আই লাভ টাকির প্লেস, এখানটা করে আছে। মেনলি এখানে ঘোরার জায়গা বলতে নদীটার ধার। এখানে কি লোক দেখতে আসে বুঝতে পারি না, খালি গেস্ট হাউস, দামি দামি গেস্ট হাউস রয়েছে খালি বড় বড়। কি করতে আসে এখানে লোক? এই নদীর ধারে বসে খালি গেস্ট হাউসে থাকতে আসে, মানে কয়েকটা সময় কাটানো আর কি। মানে ওই উইকেন্ডে এসে সময় কাটানো ছাড়া আর কোনো কিছু নয়। এখানে এসে হোটেলে এসে থাকো আর নদীর ধারে হাওয়া খাবো, এছাড়া আর কিছু নেই এখানে সেরকম। এই আমি নদীর ধার দিয়ে বাইক চালাচ্ছি, ব্যাস। এই এত দূর থেকে আমি এলাম, জানি এটা নদীর ধার ছাড়া আর কিছু নেই, তবু কিছু তো দেখার জিনিস থাকা উচিত না। এখানে কিছু গেস্ট হাউস আছে, এই গেস্ট হাউসগুলো বরঞ্চ দেখতে ভালো লাগে, সব ডিজাইন ডিজাইন করা আছে। এই খালি ইছামতি নদীটা দেখতে পাচ্ছি। যাই, এই দেখতে পাচ্ছ এখান থেকে ভিউটা বেশ ভালো আসছে, ওখানটা করে ঘেরার মতো তো ভালো ভিউ আসে না, এটা না ওপেন তো নৌকা ঘাট, মানে এখানটা ভিউটা ভালো আসছে আমার মতে। বলে এখানটা থেকে দেখো, ওরকম ঘিরে ঘিরে দেখার থেকে ডিরেক্ট দেখতে পাও। মেবি ওখানে কিছু হয়তো কিছু করেছে, নৌকাগুলো কি এর মধ্যেই নৌকা ঘোরাবে, কেননা ওপারে তো বাংলাদেশ হয়ে যাচ্ছে না, এর মধ্যেই নৌকা হয়তো মেবি ঘোরাবে। দেখছি নৌকা ছাড়ছে ওখান থেকে, দেখতে পাচ্ছি আমি। দেখি নৌকা কত দূর যায়, তারপরে সেই বুঝিয়ে ডিসিশন নেবো আমি চাপবো কি চাপবো না। যদি এইখানে নৌকা চাপায় আমি আর চাপছি না বস, যদি ওপারে নিয়ে যায় তাহলে চাপবো, বাইকটা পার্কিং করবো, পার্কিংয়ে রেখে চাপবো। হয়তো গেস্ট হাউস দেখতে পাচ্ছি আমি খালি, হোটেল ভূমি, কত গেস্ট হাউস, থাকা খাওয়ার সুব্যবস্থা আছে, আনলিমিটেড গেস্ট হাউস আছে, বাট আর কিছু নেই। এই নদীর ধার গেস্ট হাউস ব্যাস, আর তো সেরকম দোকানপাটও সেরকম দেখতে পাচ্ছি না। খাওয়ার দোকান কয়েকটা, ভাত ডাল দুপুরে যেমন হয় আর কি, হোটেল, ভাতের হোটেল এই আছে, আর কিছু নেই।
ট্যুরিস্ট স্পট হিসাবে এটাকে লোক কীভাবে দেখে আমি বুঝি না ভাই। তো এদিকে অনেকটা এলাম, এই রাস্তা থেকে দিকটা অনেকটা এলাম, সেই একই রকম এই নদীর ধার দেখতে পাচ্ছি, আর খালি দু চার পা ছাড়া ছাড়া কটেজ দেখতে পাচ্ছি। এখানে লোক আসে কটেজে, ফ্যামিলি নিয়ে হোক, প্রিয় মানুষকে নিয়ে হোক, গার্লফ্রেন্ডকে নিয়ে হোক, বউকে নিয়ে হোক, আসে সময় কাটায় চলে যায়। এই দেখো এখানে কি সুন্দর কটেজ করা আছে, ঠিক আছে। এটা হচ্ছে ইছামতি কটেজ, সব এসছে থাকছে এই যে যেরকম। তো ধারে নদীর ধার আর কয়েকটা পিকনিক স্পট করা আছে এখানে। এই যে এখানে একটা দেখো ইছামতি পিকনিক স্পট, এখানে কেউ রেন্ট নিয়ে ভাড়া নিয়ে পিকনিক করে বেরিয়ে যাবে, একদিনের জন্য আসবে, থাকবে না আর কি। তো এরকমই জায়গা আমার মতো সিঙ্গেল মানুষদের জন্য এসব অর্থী জায়গা নয়, এসে ভালো লাগবে না, বিরক্তি। সমুদ্রের ধারে বসে যায়, পাহাড়ে হলে একটু পাহাড়ে বসে মনটা খুলে হাওয়া খাওয়া যায়, বেকার বেকার বেকার। আমাদের সামনে গঙ্গা নদী আছে, ওখানে গিয়ে হাওয়া খাবো, এখানে আসবো কেন? তবুও একটা লং রাইডের জন্য কলকাতায় বেরিয়ে চলে এলাম। চলো, আর ভিডিওতে দেখানোর কিছু নেই, সব তো এরকমই দেখতে পাচ্ছি। আর সামনে একটা পুরো রাজবাড়ি আছে দেখতে পেলে, ওইটুখানি এরকম একটু বন্দারবন, হানারবন, এইসবগুলো হেঁটে হেঁটে ঘুরলে এইসব দেখতে পাবে। তো এটা যেহেতু ম্যানগ্রোভ এরিয়া নয় খুব একটা, তো ম্যানগ্রোভ গাছ সেরকম পাবে না এইসব জায়গা। মানে এই লং রাইডে এসলে ঘুরে ঘাড়ে চলে গেলে এই জন্য ঠিক আছে, এই লং রাইড করার জন্য একটা ভালো জায়গা। বাইক নিয়ে আসলে লং রাইড করলে, বা গাড়ি নিয়ে আসলে লং রাইড করলে, একটু ঘুরলে বিকেলবেলা। এখন আমি এমন সময় পৌঁছেছি বিরক্ত লাগবে দুপুরবেলা, বিকেলে হাওয়া খেলে আবার সন্ধ্যাবেলা বাড়ি চলে গেলে, এই জন্য ঠিক আছে জায়গাটা। চলো ভিডিওটা আর বড় করবো না, একটু কিছু খাই, খেয়ে আবার একটু ঘুরে ঘাড়ে রিটার্ন করবো। চলো টাটা।